ত্রিনাদপি শনেশিনা তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করে দাও। ঘাসকে যেমন ঘাসের উপরে আপনারা বসে আছেন, কই ঘাস একবারও কথা বলে মাথা তুলে বলছে যে তোমরা মৌমিতার কীর্তন শুনছো, শোনো, আমাদের এত কষ্ট করে চেপে বসে আছো কেন? যে গাছ আমাদের অক্সিজেন দেয়, অথচ বাবা সেই গাছের ডালপালাগুলো আমরা ছিটে দিই। গাছ একবারও মাথা তুলে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা আমার ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? ভক্ত যদি তুমি হয়েছো, বৈষ্ণব যদি তুমি হয়েছো, গাছের মতো বাবা সহিষ্ণুতা অর্জন করতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। অমানিনা মানে যাকে জগতে কেউ সম্মান করে না, জগতে যাকে নিচু জাত বলে, ছোট জাত বলে, যাকে অসম্মান করে, সমাজ যাকে সম্মান করবে না, তুমি যদি ভক্ত হও তোমাকে তাকে কোল দিতে হবে। তোমার কাছে এগুলো বিচার হবে না, অমানিনাকে মান দিতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে, তৃণের মতো ওর থেকেও নরম হতে হবে। কেউ যদি হাজার কটু কথা বলে যায়, একটা গালে চড় দিলে বাবা আর একটা গাল বাড়িয়ে দেবে, মেরে দেখে। ভক্ত হলে কোন রাগ, অভিমান, দুঃখ এগুলো থাকে না। ভক্ত হতে গেলে মা একটা কথা বলে যায়, যদি জীবনে সুখ আসে, সুখে উৎফুল্ল হয়ে যায় না ভক্ত, আর যদি জীবনে দুঃখ আসে, সেই দুঃখেতে বাবা একেবারে লুটিয়ে পড়ে না। কারণ যারা ভক্ত তারা ভালো করে জানে সুখ ছিল কপালে, তাই সুখ এসেছে, আর দুঃখ এটাও আমার ছিল, তাই আমায় ভগবান দিয়েছে। তাহলে সুখের সময় আনন্দে নাচানাচি করে না, আর দুঃখের সময় একেবারে ধুলায় গড়াগড়ি গিয়ে কান্না কান্না করে না। এরাই হবে ভক্ত। সব সময় একই ভাব তাদের হৃদয়ে থাকে। তো এই সদন পোশাকে বাবা কোনোদিন বৈষ্ণব নয়, পোশাকে কোনোদিন ভক্ত নয়। আপনারাই বলেন না, কেউ যদি সারাদিন সকাল থেকে আর রাত 10টা পর্যন্ত শুধু ওই মাংস কেটে যায়, সারাদিন বাবা শরীরে রক্ত মাংস লেগে থাকে, কত গন্ধ, তাকে দেখলে মনে হবে ভক্ত? কিন্তু সদনের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস জানো? সর্বদা ওই মাংসের দোকানে মাংস বিক্রি করে আর মাংস কাটে, আর কি বলে জানো? ভোলি গৃহ সজ। এই গানের ভাষাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা। সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা, হে শ্যামরা রাখো রাখো রাঙা পা, ভুলি সবে সপেছি রাখো রাখো রাঙা পা, হে শ্যামরা রাখো রাখো রাঙা পা। সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনমে ঘোময়া। সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনমে ঘোময়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে, আনন্দ নিপবনে
নন্দ দুলালে ওগো ঘোষাব দিন হরি কষ্ট যমুনা রাখো রাখো রাগাপাল হে সমরা রাখো রাখো রাগাপাল হে সমরা রাখো 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 রাগাপাল। সদন কি করেছে বাবা, প্রতিদিন সকালবেলা মাংসের দোকানে চলে যায়, মাংস কাটে, মাংস বিক্রি করে। তো আজকে হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে অমাইরা রাস্তায় না একটা পাথর কুড়িয়ে পেয়েছে, একটা পাথর কুড়িয়ে পেয়েছে। কিন্তু পাথরটা বাবা মজার পাথর। কিরকম মজার পাথর না, এই পাথরটা যদি মাংসের দোকানে কেউ 1 কিলো মাংস কিনতে আসে বাবা, পাথরটা 1 কিলো ওজন হয়ে যায়। আবার কেউ যদি 5 কিলো মাংস চায়, ওই একটাই পাথর 5 কিলো হয়ে যায়। আবার যদি কেউ 2 কিলো চায়, পাথরটা 2 কিলো হয়ে যায়। তো সদন মনে মনে ভাবছে, বাহ, এ তো বড় আশ্চর্য পাথর, তাহলে তো আর আমার বাটকারার দরকার নেই। মানে আমার এই দোকানে একটা পাথর থাকলেই সব বাটকারার কাজ হয়ে যাবে। আচ্ছা মা, তোমাদের মালঞ্চ বাজারে যদি কোনো দোকানে এইরকম একটা বাটকারা পায় কেউ, তা সেই দোকানে একটা ভিড় হবে না বাবা? মানে একটা পাথর সব রকম, 5 কিলো 2 কিলো 1 কিলো 50, মানে যখন যা বলবে ওই পাথরটা তাই হয়ে যাবে। মনে আনন্দ, সদন মনে মনে ভাবছে, যাক, অত অভিজ্ঞতা নেই তো। হরি বল। ভক্ত কেমন হয় দেখো, আমরা কত ভালোভাবে ভগবানের সেবা দিই, কুল কিনারা পাই না। ভগবানের কত মন্ত্র দিয়ে ডাকি, কুল কিনারা পাই না। আর সদনের চরিত্রটা একবার শুনে দেখবে, ভক্ত হতে গেলে তার স্বভাব কেমন হওয়া উচিত। এইবার নুড়ি পাথরটা ওই দোকানের পাল্লার উপরে বাটকারা হিসাবে রেখেছে। প্রতিদিন সকাল সকাল ওই মাংসের দোকানে ভিড় হয়। আবার কেউ মাংস না কিনে বাবা পাথরটাকে দেখবার জন্য আসে, মানে আশ্চর্য পাথর। তো হঠাৎ একদিন সকালবেলা এক বৈষ্ণব ওই পথ দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে বাবা ওই পাল্লার উপরে ওই নুড়ি পাথরটাকে দেখতে পেয়েছে। আর যেই না নুড়ি পাথরটাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব বাবাজি ছুটতে ছুটতে এসেছে। সাধন, এই ছেলে, হাই 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 গো, এই তুই কি করেছিস? হ্যাঁ, বলে কেন বৈষ্ণব ঠাকুর, আমি কি করব? আরে আজকে তুই তোর এই মাংসের দোকানে এই পাথরটা পেলি কোথায়? কেন বাবাজি, আমি রাস্তায় আসছিলাম, আর আস্তে আস্তে ওই পাথরটা আমার পায়ে পড়েছিল, আর পায়ে পড়তে ওই নুড়ি পাথরটা কুড়িয়ে আমার দোকানে বাটকারা করেছে। কিন্তু জানো, এর একটা আশ্চর্য আছে, কখন 5 কিলো হয়, কখন 2 কিলো হয়, কখন 150, মানে যখন যেটা বলি পাথর সেটাই হয়ে যায়। বৈষ্ণব ঠাকুর বললেন, ওরে তুই বড় পাপ করে ফেলেছিস, তুই বড় অপরাধ করে ফেলেছিস। বলে কেন? বলে এটা সাধারণ কোন নুড়ি পাথর নয়, এটা হলো শালগ্রাম শিলা। বৈষ্ণব ঠাকুর চিনতে পেরেছে ওটা শালগ্রাম শিলা। আর যেই না শালগ্রাম শিলা চিনতে পেরেছে, আর সদনকে যেই না বলেছে, সদন শোনা মাত্র চমকে উঠে, বাবা ঠাকুর আপনি এটা কি বলছেন? এটা শালগ্রাম শিলা? হ্যাঁ রে, আমি কি মিথ্যা বলছি? ও মায়েরা, ভগবান চিনবে কি করে আর ভক্ত চিনবে কি করে? ভক্ত পোশাকে নয়, ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে বাবা। নয়নের দিকে তাকালেই বুঝতে পারবে বাবা, ভক্ত চেনা যাবে। যার একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা তুলে ওঠে, ভক্ত চিনবে নয়নে,
আর ভগবান চিনবে চরণ। ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন। দুটো চরণে ভগবানের মোট 19টা চিহ্ন। তাহলে ভক্ত চিনতে গেলে চরণ, ভগবান চিনতে গেলে চরণ, আর ভক্ত চিনতে গেলে নয়ন। মনে রাখবেন বাবা। তা যেই না নুড়ি পাথরটা সদন বুঝতে পারলো এটা শালগ্রাম শিলা, সদন বলে উঠলো, বাবাজি আমি বড় পাপ করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি তো চিনতে পারিনি গো, আমি তো জানতে পারিনি গো, আমি তো জানি না যে ওটা শালগ্রাম শিলা বলে। নাও আজকে থেকে বাবা এই পাথর আমার দরকার নেই, নাও তুমি এই পাথরটা নিয়ে তোমার মন্দিরে গিয়ে তুমি ওর সেবা পূজা করো। কি বাবা ঠাকুর, কেউ জানতে পারলে কেউ দিয়ে দেয়? সদনের তো তেমন স্বভাব নয়, মানে কোনদিন যে ভগবান পাবো এই আশা সদনের জীবনেও ছিল না। তাই তো নুড়ি পাথরটা নিয়ে বাবাজির হাতে দিয়ে বলছে, যাও আজকে থেকে তুমি এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলাটা তোমার আশ্রমে রেখে দাও। যেই না বলেছে শালগ্রাম শিলাটা রেখে দাও, বৈষ্ণব ওই রক্ত মাংস লেগে আছে, রাধে হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তার সদন কি করেছে বাবা, ওই শালগ্রাম শিলাটা বাবাজির হাতে তুলে দিয়ে বলছে, বাবাজি তোমার মন্দিরে গিয়ে রাখো। বাবাজি তাড়াতাড়ি করে শালগ্রাম শিলাটা নিয়ে ঘরে গেছে বাবা। পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছে শালগ্রাম শিলা। বাজার থেকে কত বাজার করে এনেছে, নিজের হাতে রন্ধন করেছে, দুপুরবেলা ভোগ লাগাবে। নিজের সিংহাসন কিনে এনেছে, সিংহাসনে শালগ্রাম শিলাকে বসাবে। সারাদিন ওই পাথরটা সেবা করতেই ব্যস্ত। রাতের অন্ধকারে বাবাজি শয়ন দিয়েছে শালগ্রাম শিলাকে। আর যখন শয়ন দিয়ে বাবাজি ঘরে গিয়ে ঘুমাচ্ছে, ওই শালগ্রাম শিলা নারায়ণ দৈববাণী করলো, বৈষ্ণব বৈষ্ণব। কে বলেছিল তোমায় এত ভালো করতে? কে বলেছিল এত ভালো করতে? আমি তো দিব্যি ছিলাম সদনের মাংসের দোকানে, আমি তো তোমাকে বলিনি ওর মাংসের দোকান থেকে এনে আমাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো, আমি কি বলেছি? আমি বলিনি তো। আমি সদনের কাছেই ভালো ছিলাম। তাই সকাল হবার আগে যদি আমার ভক্ত সদনের কাছে দিয়ে না আসিস, আমি কিন্তু রাত্রিবেলা এখান থেকে চলে যাব। না না প্রভু না, এটা কি বলছো? সদন একজন কসাই,
ও সারাদিন ওর গায়ে রক্ত মাংস লেগে থাকে, আর তোমাকে জানো ওই মাংস হাত দিয়ে ধরে, রক্ত হাত দিয়ে ধরে। ওরে ওটাই তোমার সুখ। ভালো করে ভেবে দেখেন বাবা, ভগবান বলছে ওটাই আমার সুখ। বলে প্রভু কি করে ওখানে তুমি সুখে থাকো? বলে জানিস, যখন ওই পাল্লার উপরে একদিকে সদন আমাকে রাখে আর একদিকে মাংস চাপায়, আর যখন আমাকে ওই পাল্লার উপরে দেয় আর পাল্লাটা একটু দোলনার মতো দোল খায়, আর সদন গুনগুন করে গান গায়, ওইটা যে আমার বড় শুনতে ভালো লাগে। আর ওইটা শুনবার জন্য আমি সদনের মাংসের দোকানেই বসে থাকি। চমকে উঠলো বাবাজি, এটা কি বলছো প্রভু? আস্তে 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 আস্তে, ঝগড়া পড়ে করো আস্তে। বাবাজি বলে উঠলো, ধন্য ধন্য দয়াময়, তোমাকে এত যত্ন করেও আমি তোমাকে এখানে বেঁধে রাখতে পারলাম না। আজকে তুমি সদনের ওই কষাই ওই মাংসের দোকানে থাকতে চাও? ঠিক আছে, তুমি যখন বলছো আমি কথা দিলাম, আমি কথা দিলাম, সকাল হতে হতে আমি তোমাকে সদনের ওই মাংস দোকানে রেখে আসবো। ভক্ত বাৎসল্য ভগবান দৈব বাণী করে চলে গেলেন। সকাল না হতে হতে ওই বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নামাবলী দিয়ে জড়িয়ে নিয়েছে। নামাবলী জড়িয়ে নিয়ে ততক্ষণে মাংসের দোকান খুলে দিয়েছে। আর যখনই মাংসের দোকান খুলে দিয়েছে, ওই বাবাজি শালগ্রাম শিলাটা বুকে ধরে সদনের দোকানে এসে সদনের চরণে লুটিয়ে পড়েছে। তাই গৌর প্রেমানন্দে হরিব সদনের চরণে লুটিয়ে পড়ে বললেন, ধন্য সদন তুই ধন্য, কারণ এত যত্ন করে আমি আমার ভগবানকে ধরে রাখতে পারলাম না। এত আদর যত্ন করে এত ভালো ভালো নিজের হাতে খাবার খাইয়ে আমি ধরে রাখতে পারলাম না। আর আজকে তুই মাংসের দোকানে বসে সারা জীবনের মতো আমার ভগবানকে কিনে দিবি। ধন্য সদন, এ কি করছো বাবাজি? আমার আমার চরণ ছুঁয়ো না, আমার চরণ স্পর্শ করো না, এতে আমার অপরাধ হবে। ছু, এতদিন আমি মন্ত্রে তন্ত্রে দেখে পাই, আজকে থেকে আমি তোর চরণ সেবা করব। আমার ভগবান সিংহাসন ছেড়ে তোর মাংসের দোকানে থাকবে বলেছে। শালগ্রাম শিলাটা নিয়ে সদনের হাতে মাংস রক্ত লেগে আছে। বাবাজি ওই শালগ্রাম শিলাটা নিয়ে সদনের হাতে তুলে দিয়েছে। সদন ওই ভগবানকে কোনোদিন তো বুঝতে পারিনি, কোনোদিন ভগবান কেন দেখেনি বাবা। ভগবানকে বক্ষে জড়াইয়ে ধরে সদন কাঁদে আর বলে, হে দয়া আমি জীবনে কোনোদিন তোমায় ডাকিনি, তোমায় পাবো বলে জীবনে কোনোদিন ভাবিনি। তুমি কিনা সেই আমার জন্য ওই রাজ সিংহাসনে ত্যাগ করি আমার মাংসের দোকানে ছুটে ও গো দয়াময়, ও গো কৃপা কৃপা
একেবারে কৃপা করো, একেবারে করুণা করো। তবে শোনো দয়াময়, আজকে তুমি যদি আমার জন্য রাজ সিংহাসনে ত্যাগ করে তুমি যদি আমার মাংসের দোকানে আসতে পারো, আমিও কথা দিলাম আজকে থেকে আমি এই মাংসের ব্যবসা বন্ধ করে দেব। আজকে থেকে আমি কথা দিলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করে আসতে পারো, আমিও কথা দিলাম আজকে থেকে আমার এই পূর্বপুরুষের ব্যবসা, এই মাংসের ব্যবসা আমি আর করব না। শালগ্রাম শিলাটাকে বুকে নিয়ে কাঁদে আর বলে, হে দয়াময়, জীবনে কোনোদিন তোমায় চিনি না, সেই যদি কৃপা করে ধরা দিলি একেবারে তোমার চরণ তলে আমার আস্থায় রাখে। ও গো দয়াময়, ও গো কৃপা আমি কোথায় গেলে তোমায় পাবো? আমার জীর্ণ তরি একবার বলে দাও না দয়াময়, ছেড়ে দিলাম। ও গো আমার গুরু একবার তোমার চরণে আশ্রয় দাও। পঙ্গি ছাইয়া দিও আমি যে বড় পাপী গো দয়াময়,
আমার সেখানে থাকলে পাওয়া যায় না। গুরু আমার দাদি মাছি সবই গেল একা মাত্র আমি তবু তোমার কৃপা পাহাড়ে দয়া আশায় বসে আছি আর যে পারি না দয়ালে তুমি হইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমার জীবন দিও তোরি যেন ও তোরি যেন তোরি যেন ডুবিয়া না যায় ওরে তোরি যেন তোরি যেন তোরি যেন ডুবিয়া না যায় গুরু তুমি ছাইয়া দিও কিনারা তুমি ছাইয়া দিও কিনারা দয়াল গুরু নিতাই গৌর প্রেমানন্দে গুরু দয়া গুরু হ্যালো হ্যালো হরে কৃষ্ণ একটা অসাধারণ মুহূর্ত। তো আমরা এখন আমাদের শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করব। শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মালঞ্চ হরিনাম সেবা সমিতির মহিলা কমিটির সদস্যা লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল। লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল শিল্পী মৌমিতা ঘোষকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। বিশেষ ঘোষণা, যারা সেবার ঘরে দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সেবার ঘরে চলে যান এবং নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে কাজে লেগে পড়ুন। যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা সেবার ঘরে চলে যান। সমস্ত ভক্ত মণ্ডলীর উদ্দেশ্যে আমাদের ঘোষণা, আপনাদের জন্য সেবার ব্যবস্থা আছে, আপনারা প্রত্যেকেই সেবা পাবেন। এখানে কেউ সেবা
না করে যাবেন না। আর যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা ওখানে চলে যান। ঘোষণাটি শেষ হলো। এখন কীর্তনিয়া মৌমিতা ঘোষকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের এই মহিলা কমিটির সদস্যা লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল। তাড়াতাড়ি। হ্যালো মায়ের হলুদ ধরি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা ওখানে চলে যান। আজকে সেই সদন মনে মনে চিন্তা করলো যে আজকের যে আমার জন্য সিংহাসন ত্যাগ করলো, আমিও তার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তখনকার দিনে বাবা সবাই চার ধামের মধ্যে এক ধাম জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচলে সবাই ভক্তরা যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে ভক্তরা সবাই পাগলের মতো আসছে বাবা জগন্নাথ ধামে প্রভু জগন্নাথকে দেখবার জন্য। তো আজকে সদন মনে মনে ভাবলো প্রভু আমিও যাব। আমি তো জানি না তোমাকে দেখতে কেমন। এখনকার দিনে বাবা যেমন জগন্নাথের ছবি দেখা যায়, মোবাইলেও পাওয়া যায়, তখনকার সময় জগন্নাথের ছবি বলতে নেই বাবা, কোনোদিন দেখেনি সদন যে জগন্নাথ দেখতে কেমন। তো আজকে ওই শালগ্রাম শিলাটা নিয়ে চিরজনমের মতো সদন সংসার ত্যাগ করে নিজের পূর্বপুরুষের ব্যবসা ত্যাগ করে জগন্নাথ দর্শনের জন্য ছুটে যাচ্ছে। দল বেঁধে ভক্তরা বৈষ্ণব মন্ডলী সবাই যাচ্ছে পুরী ধাম, আর তাদের সঙ্গে দলে ভিড়ে গেছে সদন। কিন্তু সদন কসাই সবাই তো চেনে, নাম ডাক আছে ওদের দোকানে, পূর্বপুরুষের দোকান বলে কথা। তো এইবার সবাই দেখা মাত্র সদনকে বলেন, এই ছেলে, এই তুই সেই কসাই না? সবে সত্য সত্য তুই এই মস্তক মন্ডন করে গলায় তুলসীর মালা পরি তুই আমাদের সঙ্গে ভিড়েছিস? হ্যাঁ, তুই একজন পাপী মানুষ, আর তোকে যদি আমরা কেউ ছুঁয়েও দিই আমাদের অপরাধ হয়ে যাবে, আমাদের সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। আর তোকে বলে রাখলাম তুই কোনোদিন আমাদের সঙ্গে যাবি না। সবাই দূর দূর করছে সদনকে। সদন নিজে নিজে অনুতপ্ত হলো, সত্যি তো আমি তো বড় পাপী গো, সারাদিন কত প্রাণ হত্যা করেছি, সারাদিন। আমার মতো পাপী আর কেউ আছে বলে মনে হয়? আমার মতো পাপী আর কেউ? সদন কি করেছে বাবা, যে মেন রাস্তা হয় বাবা ওই রাস্তার পাশে দেখবেন একটা বাগান আগান ছোট ঝোপঝাড় থাকে না, রাস্তার পাশে তো ঝোপঝাড় থাকে বাবা। সদন ওই মেন রাস্তা দিয়ে যাচ্ছে না, ওই কাটার ঝোপ আছে, ওই জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কারণ সদন তো জানে না জগন্নাথ মন্দির কত দূর আর কোথায়, ওদেরকে দেখে দেখে যাবে, তাই ওদের সঙ্গে যাচ্ছে না যাতে সদনের ছায়া না পড়ে। তার জন্য সদন ওদের সোজাসুজি উল্টো পথ ধরেছে। আর ওই যে কাঁটা ঝোপ, পায়ে জুতো নাই, পরনে একটা পোশাক আছে আর বুকে আছে ওই শালগ্রাম শিলা। চরণে কত কণ্টক বিধিগ্ন হয়েছে জগন্নাথ। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত ব্যথা বেদনা হোক, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। আমাকে দেখতেই হবে। তোমাকে দেখতে কেমন? তোমার চরণ পাবার জন্য সবাই কাঁদে, আর তুমি নিজে আমার কাছে ধরা দিয়েছো। আমি তোমার কাছে আমি তোমাকে ধরিনি, তুমি আমার কাছে এসেছো। তাহলে আমি কিন্তু তোমার কাছে যাব। ওই কাঁটার ঝোপে যেতে যেতে
সন্ধ্যা হয়ে গেল। আর যখনই সন্ধ্যা হয়ে গেল বাবা, এক পুকুর পাড়ে সদন বসে আছে। অমাইরা ভগবানের কেমন পরীক্ষা দেখো, এমনি এমনি নয়। ভক্তি পথে যদি তুমি নেমেছো না, ভগবান পদে পদে তোমাকে বিপদে ফেলবে, পদে পদে আঘাত পাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। আর ভগবানের কাছে যদি, ভগবানের যদি চরণের দাস হও, আমি সবার কাছে একটাই কথা বলে যাব, ভগবানের কাছে কোনোদিন সুখ চেব না, ভগবানের কাছে কোনোদিন শান্তি চেব না, ভগবানের কাছে কোনোদিন বড় লোক হতে চেব না। মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি কিছু চাইতে হয়, ভগবানের কাছে একটাই জিনিস চাইবেন, মা কৃষ্ণ সারা জীবন আমায় দুঃখ জ্বালা যন্ত্রণা দেব না। কেন জানো? যত দুঃখে থাকবে তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। আর যেদিন তোমার জীবন থেকে দুঃখটা চলে যাবে, চিরজনমের মতো তোমার কাছ থেকে তোমার কৃষ্ণ চলে যাবে। ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। নয় বাবা, ভগবান জীবনে ভক্তি সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কি করে করতে পারে বাবা? ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাচ্চা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী যায়। আমি যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে না। তাহলে ভগবান ভক্তের জীবনে সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বলেছে ভগবান? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, যত সম্পত্তি ভগবান একে একে নাশ করে নেয়। তারপরেও যদি তুমি আমার গোবিন্দ চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসে অনুদাস। হরি বল। আজকে সদনকে কেমন ঘষে নিচ্ছে দেখো। এমনি এমনি ভগবান ধরা দেয়নি, কিন্তু ধরা দিয়েও ভগবান কেমন শাস্তিটা দেবে দেখো। পুকুর পাড়ে বসে আছে, সন্ধ্যা হয়ে আসছে। পুকুরের অপর দিকে এক নবসদ্য বিবাহিতা কন্যা কলসিটা কাকে নিয়ে জল আনতে এসেছে, খুব রূপবতী। পরবর্তী শিল্পী দেবনারায়ণ পাল ও তার সম্প্রদায় তৈরি থাকার জন্য বলা হচ্ছে, মন্দিরে চলে আসার জন্য বলা হচ্ছে, মন্দিরে। আর খুব রূপবতী, আর সেই রূপবতী ওই সদনকে দেখে বাবা ভালো লাগলো। আর সদনকে দেখে যখনই ভালো লেগে গেল না, সঙ্গে সঙ্গে সদন কি করেছে দেখো। সদন একটা সাদা পোশাক আছে, মস্তক মণ্ডল, ভেবেছে বাবাজি মানুষ। তো সেই নবসদ্য বিবাহিতা কন্যাটা বলে উঠলো, শোনো ও বাবাজি, সন্ধ্যা হয়ে এসেছে, আর এরকম পুকুর পাড়ে বসে থাকবে সারা রাত, রাত্রিটা আমার বাড়িতে কাটাবে। ওই নবসদ্য বিবাহিতা কন্যাটার হৃদয়ে বাবা কাম লালসা জাগরিত হলো, সদনকে দর্শন করলো। ইচ্ছা জাগলো একটা রাত ওই পুরুষটাকে যেন আমি আমার করে পাই। কিন্তু সদন বুঝতে পারলো না বাবা, সোজা সরল ছেলে তো, ওই সরলতা নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করলো।
আর নারীর ঘরে প্রবেশ করতে রাতের অন্ধকারে, যে ঘরে শয়নে গেছে সদন, আর শয়নে যেতেই বাবা রাতের অন্ধকারে ওই নারী এসে সদনকে প্রস্তাব দিল, বাবাজি, ও বাবাজি, তোমাকে আমি এমনি এমনি এখানে আশ্রয় দিইনি, আজকের এই রাত্রিবেলা তুমি আমাকে গ্রহণ করো। আর যেই না বললো গ্রহণ করো, সঙ্গে সঙ্গে সদন চমকে উঠলো, না না, অসম্ভব, আমি যে আপনাকে মা বলে সম্বোধন করেছি, আর আমি যদি মা বলে সম্বোধন করি, অসম্ভব, আমি কোনো মতেই আমি আপনাকে গ্রহণ করতে পারি না। আর তাছাড়া আপনি বিবাহিত, আপনার স্বামী আছে। ওই নারী মনে মনে ভাবলো, তাহলে স্বামী আছে বলেই তো সমস্যা, স্বামীটা যদি না থাকে তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। বাবা, এখনকার সমাজ যেমন তখনও ছিল সমাজ, তখনের থেকে এখন বেশি কঠিন। ওই নারী মনে মনে ভাবলো, স্বামী আছে বলে ওই পুরুষ আমাকে গ্রহণ করতে পারছে না, তাহলে যদি স্বামীটা যদি চির জনমের মতো বাবা ওকে বিদায় দিই, তাহলে তো আর আমাকে গ্রহণ করতে অসুবিধা হবে না। স্বামী রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, ওই নারী গিয়ে কি করেছে জানো, ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে ওই ঘুমন্ত স্বামী ঘুমিয়ে আছে, আর নিজের হাতে ওই অস্ত্রটা দিয়ে স্বামীর মস্তকটা ছেদন করে দিল। আর যেই না স্বামীর মস্তকটা ছেদন করে দিয়ে সেই অস্ত্রটা রক্ত মাখানো অবস্থায় ওই নারী এনে দেখাচ্ছে, এই নাও বাবাজি, সমস্যা ছিল না যে আমার স্বামী ছিল বলে আপনি আমাকে গ্রহণ করতে পারবেন না, তাহলে স্বামীকে নিজের হাতে হত্যা করেছি, এবার আমাকে তো গ্রহণ করতে অসুবিধা হবে না। চমকে উঠল সদন, হে জগন্নাথ, এটা তুমি আমার কোন বিপদে ফেলে দিলে গো, আমি তো তোমার কাছে এটা চাইনি কোনোদিন, তুমি না চাইতে এটা কি করলে আমার সঙ্গে, কিন্তু অসম্ভব, আমি দিতে পারি না। কিন্তু বাবা সেই নারীকে গ্রহণ করলো না বলে প্রতিজ্ঞা করলো, সকাল হলে সবাইকে ডেকে ডেকে বলবো, তুমি আমাকে পাবার লালসায় তুমি নিজের হাতেই আমার স্বামীকে হত্যা করেছো। মিথ্যা বদনাম সদনের কাঁধে চাপিয়ে দিল। সকালবেলা সবাইকে ডেকে এক জায়গা করলো, বাবা, এই নারীরা রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে, দেখেন কি করলো সদনের সঙ্গে। সকালবেলা বলল, শোনো, আজকের এই পুরুষ আমাকে গ্রহণ করবার জন্য রাতের অন্ধকারে আমার ঘরে থাকতে চাইলো, থাকতে দিলাম, আর নিজের হাতেই আমার স্বামীকে হত্যা করলো। গ্রামের লোকজনেরা বিচার দিল, এই ও যে হাতে ওর স্বামীকে হত্যা করেছে তাহলে ওকে দণ্ড দিতে হবে। সদন বলে উঠল, দণ্ড দাও তাতে অসুবিধা নাই, কিন্তু মৃত্যু দণ্ড দিও না, কারণ মরার আগে আমি একবার জগন্নাথকে দেখতে চাই। বলে তাহলে একটা কাজ করো, ওর দুটো হাত কেটে নাও। হাত বাহির করে দিল, কেটে দিল সদনের দুটো হাত। সদন বলে উঠলো, হে জগন্নাথ, শুনেছিলাম তোমারও নাকি হাত নেই, তাই মনে হয় তুমি কি তোমার মতো আমাকে করে নিচ্ছ। দুটো হাত কেটে দিল, আর সেইখান থেকে গন্ডি দিতে দিতে ওই পুরীধাম জগন্নাথজির কাছে গিয়ে দাঁড়ালো। আর জগন্নাথের কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, জগন্নাথের মনে আনন্দ। জগন্নাথ দৈববাণী করল পূজারীদের, পূজারী, আমার এক ভক্ত এসেছে, যাও, অনেক কষ্ট করে এলো, ওকে পালকি করে আমার কাছে নিয়ে এসো। যখনই বলল পালকি করে নিয়ে এসো, পূজারীরা ছুটে গেল, আর ছুটে গিয়ে ওই সদনকে দর্শন করলো। সদনকে দর্শন করে বলে উঠল, কি এর গায়ে থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এই রকম দুটো হাত কাটা, একে কি করে আমার জগন্নাথ ভক্ত বলছে। ফিরে গেল, ভক্ত চিনতে পারলো না। জগন্নাথ বলে উঠল, যাও, ভক্ত চিনতে পারোনি তো, শুধু গিয়ে দেখবে ওই ভক্তটা শুধু আমার মতো।
জগন্নাথের যেমন হাত নেই, সদনেরও হাত নেই। আর ওই জগন্নাথ বলে কাঁদতে কাঁদতে জগন্নাথের মতো রূপ হয়ে গেল। জগন্নাথ পালকিতে করে আজকের ভক্তের কাছে নিয়ে গেলেন। আর যেই ভক্তের কাছে নিয়ে গেলেন, সাক্ষাতে সদন আমার জগন্নাথজিকে দর্শন করলেন। আজকের সেই জগন্নাথকে দর্শন করে আজকের জনম ধন্য হয়ে গেল সদনের বাবা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দল এসে গেছে, সময় সংক্ষেপ, এইখানে লীলা সমাপ্ত করলাম। কিন্তু সদনের কেন হাত কাটা হলো এইটা বাবা বলা হলো না। আবার যদি কোনোদিন দর্শন হয় সেদিন আপনাদের কাছে বর্ণনা করবো, কিন্তু এখন নয় বাবা। হরিবাসরে এসে গেছে, আমার অপরাধ হবে তো। গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচিরি নন্দন কি জয় কৃষ্ণ প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকে আমরা সবাই যাব বিষয়। তো বিষয় যেতে গিয়ে আজকে আমরা মায়ের একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক কি মায়ের একটা ভজন হবে তো? বেশ, এবার একটু উলুধ্বনি দেন, মালা চন্দনটা একটু হয়ে যাক, একটু উলুধ্বনি। আমার থেমে থেমে যাচ্ছে কেন? একটু দাও জোরে, প্রেম সে একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। চলো এবার আমরা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি। একটু উলুধ্বনি সবাই একসঙ্গে যাব। ও রাধে গোস্বামী মেঘনা রাধে দীনদাস জনমে জনমে মোহি দিজিও श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे कृष्ण बोलो जय राधे मेरी राधा रानी का मेरी राधा रानी का जिस जिस में ओ बाकी बिहारी ने उसे अपना बनाया है। ओ बाकी बिहारी ने उसे अपना बनाया। আজকে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব? বাহ! সন্ধ্যাবেলায় দেখি যারা যারা যাব সবাই দেখি আমার সঙ্গে এবার হাত দুটো তোলো দেখি। সবাই আত্মনিবেদন, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সবাই नाम मेरे राधा रानी का मेरी राधा रानी का जिस जिस बाकी बिहारी ने उसे अपना बनाया है। ओ बाकी बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे
রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে সবাই সবাই নিতাই গৌর প্রেমানন্দে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे प्रेम से सबाई मिले एक बार बोलो राधा रानी की জয় হয় এত ভক্তের নাকি এইটুকু আওয়াজ আমাইরা তোমাদের এই মালঞ্চ এলাকার শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া টগড়া হয় না হয় হয় না এইটা বিশ্বাস হলো না হয় আমি জানি তো হয় কম বেশি তো আছে আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয় একটু জোরে বের করো গলাটা একটু ছেড়ে দাও কেমন বলো রাধা রানী কি তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি মোচাগাম কি দর্শনম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম আমরা সবাই বিষয় তবে বিষয়ে যাওয়ার আগে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন আমার কমিটি দিদি ভাইরা আছেন দাদা ভাইরা আছেন ভাইরা আছেন যারা যারা আছেন এই সহযোগিতায় যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় কীর্তন তারা যাবেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের ভিক্ষার আঁচলে দেবেন আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয় আরো যেন বহু বহু কীর্তনীয়রা নতুন নতুন আসতে পারে এসে যেন আপনাদের সম্মুখে লীলা কীর্তন শ্রবণ করাতে পারে তো আমার দিদি ভাইরা যাচ্ছেন সবাই প্রত্যেকে কিন্তু দেবেন মা কেমন আর যারা যারা দেবেন যেন ঝনঝন আওয়াজ টাওয়াজ না হয় একটু একটু বেশি বেশি ব্যবস্থা করো কেমন এইটুকু আপনাদের কাছে নিবেদন আমি জানি মালঞ্চের ভক্তরা খুব ভালো তবে একটু বলা কথা বললাম কেমন সবার কাছে যাচ্ছি প্রত্যেকে দেবেন কিন্তু চলেন এবার আমরা সবাই বিষয়ে যাব নিতাই গৌর প্রেমানন্দে হরি তবে আজকে আমরা আস্বাদন করব বাবা উত্তরপ্রদেশের এক ভক্ত যে উত্তরপ্রদেশে ভক্তের নাম ছিল বাবা সদন কষাই আস্বাদন হবে আমাদের সদন কষাই বিশেষ করে বাবা বৈষ্ণব সমাজ ভক্ত সমাজ সবার চরণ ধরি আমার নিবেদন ভক্ত কেমন হয় বৈষ্ণব কেমন হয় যদি মন প্রাণ দিয়ে বাবা এগুলো শুনতে পারে কারণ বাবা যারা ভক্তমাল গ্রন্থ পড়েছেন তারাও জানেন ভক্তদের চরিত্র কেন পড়া হয় পরীক্ষিত মহারাজ বাবা 7 দিনের আয়ুর মধ্যে 5 দিন শুধু ভক্ত চরিত্র শুনেছিল পরীক্ষিত মহারাজ শেষে থাকতে না পেরে আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন গুরুদেব আপনি বললেন কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায় আপনি শুধু ভক্তদের চরিত্র শোনাচ্ছেন কেন ভালো করে শুনবেন বাবা এটা পরীক্ষিত রাজা প্রশ্ন করেছিলেন গুরুদেব সুখদেব গোস্বামী কারণ 5 দিন শুধু ভক্ত চরিত্র বলেছিল ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র অম্বরীশের চরিত্র অজামিলের চরিত্র মানে পরপর ভক্তদের চরিত্র পরীক্ষিত রাজাকে শোনাচ্ছে আর পরীক্ষিত রাজা হেসে বলছে গুরুদেব আপনি তো কৃষ্ণ লীলা শোনাচ্ছেন না শুধু ভক্তদের কথা বলে যাচ্ছেন গুরুদেব একটা উদাহরণ দিয়েছিল উদাহরণটা কেমন জানো আচ্ছা বাবা যদি এখানে কারোর পেটের সমস্যা হয় মানে পেটে যাই খাক না কেন বাবা গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যাচ্ছে মানে হজম শক্তি কমে গেছে বাবা ডাক্তার বৈদ্য কবিরাজ করেছে সবাই একটাই কথা বলছে তোমাকে একটু হালকা খাবার খেতে হবে
মানে হালকা খাবার কি মানে যদি তুমি ওই অন্ন ব্যঞ্জন পাও মানে তরি তরকারিটা একটু হালকা করে মানে একটু রিচ খাবার করলে হবে না, মানে তেল মরিচ মশলা দিলে হবে না, একটু হালকা খাবার খেতে হবে। কেন? তোমার পেটের সমস্যা। তা 1 মাস ওষুধ খাবার পর সবে বাবা ওই অল্প অল্প খেতে খেতে একটু শরীরটা ভালো হচ্ছে, পেটটা ভালো হচ্ছে। আচ্ছা মা আপনারা বলেন, পেটের সমস্যা যার 1 মাস চিকিৎসা করে হয়তো ভেলোর থেকে বেড়েছে, আর ফিরেই বাবা যদি ধুম করে একেবারে কষা কষা কিছু খেয়ে ফেলে তখন তার কি দশা হবে? মানে সবে তো চিকিৎসা করে ফিরছে, ডাক্তার বলে দিয়েছে মানে রিচ জিনিস খাওয়া যাবে না, তেল মরিচ মশলা খাওয়া যাবে না, আর সে ঘরে ফিরে একেবারে তেল মরিচ মশলা খেয়েই বসে আছে। তাহলে কি হবে বাবা? সে বাঁচবে বলে মনে হয় বেশি দিন? যদি বা 2 দিন টিকতো, ও আর টিকবে না। আমা কিছু বুঝতে পেরেছো? পারছো না? গুরুদেব সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলল, পরীক্ষিত ভগবানের লীলা বোঝা বড় ভার, অত সোজা নয়। রাধা গোবিন্দের কৃষ্ণ লীলা, রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব বুঝবার মতো এখন বোধবান তোমার হয়। ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার হৃদয়টা পেকে যাবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার বিষয় বৈভব ত্যাগ হবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তুমি কামনা বাসনা লোভ লালসা ত্যাগ করে দিতে পারবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার দুটো নয়ন হতে বাড়ি বিগলিত হবে, যেদিন তুমি মনে করবে ওই ভক্তদের অনুকরণে আমি চলবো, তার পরের দিন থেকে তুমি ভগবানের কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনবার জন্য প্রস্তুতি নেবে। তাহলে 7 দিনের মধ্যে বাবা পরীক্ষিত রাজার চোখে জল আসতে টাইম লেগে গেল 5 দিন, বাকি ছিল 2 দিন, আর এই 2 দিন শুনিয়েছিল ভগবানের যত কৃষ্ণ লীলা। তাহলে আজকের আমরা সেই রকম একটা লীলা আস্বাদন করব বাবা, এই যে সদন কষাই। আচ্ছা আগে বলো তোমা, কষাই কাদের বলে? যারা ঘর বাড়ি তৈরি করে তাদের নাকি কষাই বলে, তাদের তো রাজমিস্ত্রি বলে। হ্যাঁ, যারা মাংস কাটে, বা বুদ্ধি খুলেছে, যারা মাংস কাটে, কে মায়েরা আপনারা কি বলেন? যারা মাংস কাটে তাদের তো কষাই বলে। প্রতিদিন যারা মাংসের দোকানে কত মুরগি কেটে দিচ্ছে তাদেরকে কষাই বলে। তো আজকের আমার আস্বাদন হবে লীলা সদন কষাই। একজন কষাই আস্বাদন করবি বাবা। ভগবান কোনোদিন মন্দিরে থাকে না, ভগবান থাকে ভক্তের হৃদয়। তবে সে কোন ভক্ত বাবা? এই আমাদের মতো ভক্ত। আমাদের মানে আপনাদের বলছি না, আমি আর আমার এই সম্প্রদায় কটার বলছি। এদের হৃদয়ে ভগবান বাস করবে না। ভগবান বাস করবে কোথায়? আজকে যদি লীলাটা মন দিয়ে শুনতে পারেন, আর যদি মন না থাকে তাহলে বুঝতে পারবেন ভগবান কোথায় বাস করে। এই লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে। এই সদন কষাই এদের পূর্বপুরুষ বাবা, এদের একটাই ব্যবসা ছিল, মাংসের ব্যবসা। এদের একটাই ব্যবসা, মাংসের ব্যবসা। মানে পূর্বপুরুষ থেকে এরা এই ব্যবসাই করে আসছে। কিন্তু সদন ছোটবেলা থেকে বাবার হৃদয়টা কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। সর্বদাই সদনের হৃদয়ে কৃষ্ণ প্রেম, সর্বদা সদনের হৃদয়ে কৃষ্ণ ভক্তি। কিন্তু কেউ বুঝতে পারতো না বাবা। কেন জানো? এত লোক দেখানি ছিল না। যেমন মায়েরা আস্তে মা আস্তে, কথা নয় কথা নয়, এত গুনগুন আওয়াজ হচ্ছে, একটু বন্ধ করো, একটু বন্ধ করো গো, পায়ে পড়ে বলি একটু বন্ধ করো, বড্ড আওয়াজ হচ্ছে। এই সদন কষাই পোশাকে ভক্ত ছিল না বাবা। এখন সমস্ত বাবা পোশাক দেখে চেনে। কি বাবা ভুল বললাম? দাদার সঙ্গে তিলক সেবা করা থাকবে, এই আমার মতো মোটা তুলসীর মালা গলায় থাকবে, গেরুয়া বসন থাকবে,
প্রসাদ ভুজি হব, শিখা থাকবে, তারপরে বুঝবো যে ভক্ত, না হলে ভক্ত নয়। আপনারা কি বলেন বাবা? নিজেদের বিবেক দিয়ে হৃদয়ঙ্গ করে বলেন, ভক্ত কি এইগুলো দেখলে চেনা যায়? বৈষ্ণব এইগুলো দেখলে চেনা যায়? যদি এইগুলো দেখে বৈষ্ণব চিনবেন, তাহলে 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবদের আচার্য হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। ভোলানাথের নাম আছে গলায় তুলসীর মালা, না আছে দাদার সঙ্গে তিলক সেবা, কি বাবা গেরুবা বসন, এগুলো তো কিছুই নেই। অথচ বাবা সেই বাবাকে বলা হচ্ছে 12 জন বৈষ্ণবের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতরটা ছিল বৈষ্ণব। পোশাকে কিছু হয় না বাবা, আগে ভিতরটা তৈরি করো বৈষ্ণবতা। ভিতর তৈরি করে তুমি বাইরেটা সাজাও। ত্রিনাদপি শনিষ্ঠিনা তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করে দাও। ঘাসকে যেমন ঘাসের উপরে আপনারা বসে আছেন, কই ঘাস একবারও কথা বলে মাথা তুলে বলছে যে তোমরা মৌমিতার কীর্তন শুনছো, শোনো, আমাদের এত কষ্ট করে চেপে বসে আছো কেন? যে গাছ আমাদের অক্সিজেন দেয়, অথচ বাবা সেই গাছের ডালপালাগুলো আমরা ছিটে দিই। গাছ একবারও মাথা তুলে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা আমার ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? ভক্ত যদি তুমি হয়েছো, বৈষ্ণব যদি তুমি হয়েছো, গাছের মতো বাবা সহিষ্ণুতা অর্জন করতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। অমানিনা মানে যাকে জগতে কেউ সম্মান করে না, জগতে যাকে নিচু জাত বলে, ছোট জাত বলে, যাকে অসম্মান করে, সমাজ যাকে সম্মান করবে না, তুমি যদি ভক্ত হও তোমাকে তাকে কোল দিতে হবে। তোমার কাছে এগুলো বিচার হবে না, অমানিনাকে মান দিতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে, তৃণের মতো ওর থেকেও নরম হতে হবে। কেউ যদি 1000 কটু কথা বলে যায়, একটা গালে চড় দিলে বাবা আর একটা গাল বাড়িয়ে দেবে, মেরে দেখে নি। ভক্ত হলে কোন রাগ, অভিমান, দুঃখ এগুলো থাকে না। ভক্ত হতে গেলে মা একটা কথা বলে যায়, যদি জীবনে সুখ আসে, সুখে উৎফুল্ল হয়ে যায় না ভক্ত, আর যদি জীবনে দুঃখ আসে, সেই দুঃখেতে বাবা একেবারে লুটিয়ে পড়ে না। কারণ যারা ভক্ত তারা ভালো করে জানে সুখ ছিল কপালে, তাই সুখ এসেছে, আর দুঃখ এটাও আমার ছিল, তাই আমায় ভগবান দিয়েছে। তাহলে সুখের সময় আনন্দে নাচানাচি করে না, আর দুঃখের সময় একেবারে ধুলায় গড়াগড়ি গিয়ে কান্না কান্না করে না। এরাই হবে ভক্ত। সব সময় একই ভাব তাদের হৃদয়ে থাকে। তো এই সদন পোশাকে বাবা কোনোদিন বৈষ্ণব নয়, পোশাকে কোনোদিন ভক্ত নয়। আপনারাই বলেন না, কেউ যদি সারাদিন সকাল থেকে আর রাত 10টা পর্যন্ত শুধু ওই মাংস কেটে যায়, সারা দিন বাবা শরীরে রক্ত মাংস লেগে থাকে, কত গন্ধ, তাকে দেখলে মনে হবে ভক্ত? কিন্তু সদনের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস জানো? সর্বদা ওই মাংসের দোকানে মাংস বিক্রি করে আর মাংস কাটে, আর কি বলে জানো? ভোলি গৃহ সজ। এই গানের ভাষাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা। সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা, হে শ্যামরা রাখো রাখো রাঙা পা, ভুলিব সাজা সবে
রাখো রাখো রাঙা পায়ে শ্যামরা রাখো রাখো রাঙা পায়ে সংসারে মরুভূমি নাহি তোর ছায়া নাম নীল দশা আনমে ঘুমায়া সংসার মরুভূমি নাহি তোর ছায়া নীল দশা আনন্দে ঘুমায়া অগ আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপমনে নন্দ দুলালে অগ ঘোষাব দিন হরি কষ্ট যমুনা রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরা